ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম ফকির রাশিদুল ইসলাম দিলীপ, মিতাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্যানেল 1। গত 3 বছরের ভিতরে মাসুদ চেয়ারম্যান সাহেব 3 বছরের বকেয়া ছিল ট্যাক্সের টাকা যমুনা সেতুর থেকে। সেই টাকাগুলো আমি 36,30,000 টাকা আমি এনেছি যমুনা সেতু টিকিট করতে আসতেছি ট্যাক্স হিসাবে। সেসব টাকা এনে আমি 10,10,000 টাকা আমি সম্মানী দিয়েছি মেম্বারদের। 16-14 লক্ষ টাকার ভিতরে বর্তমান হয়েছে। 5টা রাস্তা করেছি, ক্যালেসটা এই পাতাল সার্ভিসের দিকটা অন্য জায়গায় আরও 2টা প্রজেক্ট দিয়েছি, 5টা প্রজেক্ট করেছি। 2 লক্ষ টাকা কি বলে জমি শহীদের নম্বর কি দিয়েছি। এই বিতরণ হবে কি অন্য সারের মাধ্যমে, এবং লাভলু মেম্বারে 2 লক্ষ টাকা একটা প্রজেক্ট দেওয়া দিয়েছি দেখি ভিতরে আমি উন্নয়ন কাজ করার পর আমার অফিসে 6 তারিখে দুঃখের বিষয় নিকালীন পরিষদের সুযোগ্য সচিব শেখ ফজলুল করিম খুব ভালো একটা অনিষ্ট ম্যান, তার বিরুদ্ধেও পেপারে লেখালেখি করছে। আমি চেয়ারম্যান হিসাবে আমার বিষয়টা হলো লেখালেখি করতে পারে, আমি কাজ যদি না করে থাকি তাহলে এটা আইনের আওতায় নিতে হয়। আমি এত সুন্দর কাজ করছি, এলাকাবাসী সন্তুষ্ট এবং খুশি, কিন্তু সচিবের বিরুদ্ধে নানান কথা লিখছে পেপার পত্রিকায়, এটাও আমি বিচার পাচ্ছি। ট্যাক্সের টাকা দিয়ে আমি ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করেছি, 5টা রাস্তা করেছি, এবং 2 লক্ষ টাকা ওই টিউবওয়েলের জন্য বিতরণ করবো, বা 2 লক্ষ টাকা সিলেন্ডারের জন্য বিতরণ করবো ট্রেনের ছাড়তে। পাশাপাশি অফিসে কিছু কাজকর্ম ছিল, সে কাজগুলো করেছি। কিন্তু একদিন আমার ইউনিয়ন পরিষদে কিছু সাংবাদিক আসার পরে সে মনিটরিং, আমি যে কাজ করলাম সে মনিটরিং না করাই সে আমার কাছে চাঁদা দাবি করছে যে আপনি কাজ করেন নাই, 2.5 লক্ষ টাকা দিতে হবে, কথা বলছে সাংবাদিক। তারপরে আমার বাড়িতে গিয়ে অনেক চাপ সৃষ্টি করেছে যে তারা 2.5 লক্ষ টাকা যদি না দেন তাহলে কিন্তু আমি পেপার পত্রিকায় আমি আপনার সম্মান নষ্ট করে দিব। তারপরে দেখা গেছে এর ভিতরে আমার সেই উন্নয়নমূলক কাজগুলো যদি আসলে আমি না করে থাকি, যদি বুঝবেন আমি কাজ করছি কিনা। আমি যদি কাজ না করে থাকি আমারও আইনি আওতা নেই। আমার অভিভাবক উপজেলার ট্রেনার স্যার আছেন, উনি পরিদর্শন করুক, আপনারা পরিদর্শন করেন। আমি যদি কাজ না করে যদি টাকা খেয়ে থাকি, আত্মসাৎ করে থাকি, আমাকে বিচার করা হবে আইনের আওতায়। কিন্তু আমার পারিবারিক সম্মান নষ্ট করে দিচ্ছে, নানান জায়গায় প্রচার প্রচারণা করছে আমি নাকি 30 লক্ষ টাকা নিয়েছি। 30 লক্ষ টাকার সে অভিযোগ দিচ্ছে। সারা বাংলাদেশের লোক, আমরা ঐতিহ্যবাহী পরিবারে আমার জন্ম, বংশের একটা মান সম্মান নষ্ট করে দিচ্ছে। আমি প্রশাসনিক বাহিনীর কাছে আমি অনুরোধ করি যে আমার কাজগুলো মনিটরিং করে। আমি যদি কাজ না করতে পারি আপনারা আমার আইন আওতা নেন। উনি যে মিথ্যা অভিযোগ পেপার পত্রিকা দিছে তাকে আমি তার শাস্তি দাবি করি। আমি আমার বক্তব্য শেষ করি।